মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলেন, আমি বারবার গেলাম কালেমার দাওয়াত দিতে, মরুভূমির পথ অতিক্রম করতেছি, কিন্তু মরুর মাঝে যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পানি শেষ হয়ে গেল। মরুভূমির পথে পানির এতটা প্রয়োজন, আমি নিজে তার রাজ সাক্ষী। বছরে চিন্তা করলাম হজ শেষ, হজে যাব। হজে গেলাম। হজে যাওয়ার পরে বছর প্রচন্ড গরম পড়েছে, একবারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস আপ, ৪৭-৪৮ ডিগ্রি সেলসিয়াস। যেই দিন আরাফাতে ছিলাম সেই দিন গরম এত পরিমাণে পড়ল যে আমার চোখের সামনে হিট স্ট্রোকে একজন হাজি ছটফট করে মারা গেল। চোখের সামনে মারা গেল, একজন মরে গেল আর একজন কোন দম চলতেছে। প্রিয় উপস্থিতি হাজিরের মনোযোগ দিবেন। প্রিয় বন্ধু আমার, হযরতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানি একেবারে শূন্য হয়ে গেল। আমাদের পানি পাই না। আমি জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলেন, পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। যাওয়ার পর দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম। যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসেনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসেনি। ঘরের মধ্যে দরজাটা খোলা, আমার পানির প্রয়োজন। পানি না এলে ওযু করবো, নামাজ পড়বো। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে সুলাইমান জাসুলি বলেন, আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম ও দূরে একটা কুয়া দেখা যায়। আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম। যখন কুয়ার পাশে গেছি, কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, কোনো রশি নেই, কোনো মশক নাই। কি করে কুয়ার গভীর থেকে পানি উঠাবো? আজ আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম। কি করে পানি উঠাবো? পাগল পারা হয়ে একবার এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই। কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসে। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা, তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস। তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে আল্লাহু আকবার। মুহাদ্দিস, দুয়ারে রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে, মা কেমনে পানি উঠাবা? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন পড়লো, কুয়ার মধ্যে থুতু মারলো। সুলাইমান জাসুলি বললেন, কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পানি পান করলাম। মেয়েটা দৌড়াইয়া পুরো ঘরের মধ্যে যে দরজা লাগে, আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়িয়ে ডাকি, মা, ও মা, দরজা খোলো মা। বলে, হুজুর চলে যান, দরজা খোলা যাবে। বলে, মা রে, দরজাটা খোলো। কি সে আমল যেটা করলা আর কুয়ার ভিতর থেকে পানি উঠলা? কি পড়লা আর থুতু ফেললা, কুয়ার ভিতর থেকে পানি উঠে গেল? মা, এটা আমার শিখে। বলে, হুজুর চলে যান,
নিষেধ আছে। বলে মা আমলের সাহেবের দোহাই দিচ্ছি, আমার দরজা খুলে মা। দরজা খুলে বলতেছে হুজুর আপনি এমন একজনের দোহাই দিচ্ছেন, দরজা না খুলে পাবেন। বলে হুজুর বলেন কি বলতে চান? বলে মার এই আমলটা শিখাও। মেয়েটা ডাক দেওয়াল হুজুর আমল হচ্ছে আল্লাহর নবীর দুরূদ শরীফ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বলে মা কোন দুরূদ তুমি আমারে শিখাও। মেয়েটা ডাক দেওয়াল হুজুর ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, ইজাজত দেয় নাই, অতএব এই দুরূদ আপনাকে শেখানো সম্ভব না। সুলাইমান জাসুলি আরো আশ্চর্য বলেন মা তোমার সাথে কি আল্লাহর হাবিবের জিয়ারত হয়? বলে হুজুর হ্যাঁ, প্রত্যেক রাতে আবার রাসূলের সাথে আমার জিয়ারত হয়। একসাথে বলুন আল্লাহু আকবার। না না হুজুর বলেন বলেন রাসূল আছে না নাই? আছে। শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। ও মা বোনেরা ছোট্ট মেয়েটার জীবনী শুনে যান। সুলাইমান জাসুলি বললেন মা তুমি দুরূদ শরীফ আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়। ও মা এই দুরূদ তুমি কার কাছ থেকে শিখছো? ছোট্ট মেয়েটা ডাক দাও হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বলে মা তোমার মায়ের কাছ থেকে শিখছো? বলে হ্যাঁ, আমার মা প্রত্যেক দিন এই দুরূদ শরীফ 300 বার রাত্রিবেলা হাদিয়া দেয়, সকালবেলা ফজর করে আমার মা আমার রাসূলকে হাদিয়া দেয়। আমি মায়ের কোল থেকে শিখেছি। এই দুরূদ পড়তে পড়তে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নে দেখা হয়। ওগো মুহাদ্দিস আমি নবীজির সাথে প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখা করি, কিন্তু আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন এই দুরূদ যেন অন্য কাউকে না শিখাই। বলে মা তাহলে আমার নসিবে কি হবে না? বলে হুজুর চেষ্টা করে দেখতে পারেন। তখন সুলাইমান জাসুলি বললেন তাহলে আমি দুরূদ শরীফগুলি সংগ্রহ করে নিয়ে আসি। বলে আনতে পারেন। তখন হযরত সুলাইমান জাসুলি বের হয়ে গেলেন। তাম দুনিয়া ঘুরে মরক্কো থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে ওমান, ওমান থেকে ইয়ামান, ইয়ামান থেকে কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, বুঝতে পারতেছেন তিউনিসিয়া, আলবেনিয়া, নাইজেরিয়া, সুদান, সারা পৃথিবী ঘুরে 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 একবার উজবেকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সমরকন্দ, আফগানিস্তান থেকে সারা পৃথিবী ঘুরে 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 500 দুরূদ শরীফ জোগাড় করলেন। 500 দুরূদ শরীফ জোগাড় করে একটা কিতাব লিখলেন দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে ওনার জীবনী উনি লিখেছেন এই ঘটনাটা। কিতাবখানা আমার ঘরে এখনো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে তিনি লিখলেন আমি এই কিতাবখানা লিখলাম। লেখার পরে এই কিতাবখানা আমি লেখার পরে আমি কিতাবখানা নিয়ে চলে গেলাম, মেয়েটার হাতে দিলাম। বাবা তুমি দয়া করে দেখো দুরূদ আছে কিনা। মেয়েটা কিতাবখানা পড়ে বললো হ্যাঁ হুজুর দুরূদ আছে। বলে মা তাহলে নিচে দাগায় দাও। বলে হুজুর তাও নিষেধ আছে। বলে মা এই দুরূদের বরকত কেমনে পাবো? তখন সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি কি মেয়েটা বললো হুজুর আপনি একটা কাজ করেন, প্রত্যেক দিন এই দুরূদ আপনি 500 বার দুরূদ আপনি তেলাওয়াত করবেন, তাহলে ওই একটা দুরূদের বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাসুলি বললেন আমি সারা জীবনে কিতাব অধ্যয়ন করতাম, তেলাওয়াত করতাম, প্রত্যেক দিন বেশি বেশি করে কিতাব পড়তাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। 70 বছর পরে তার দেশের বাদশা চিন্তা করলো মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলিকে কবর থেকে উঠে আমার দেশে নিয়ে আসবো। 70 বছর পরে তার কবর থেকে উঠানোর জন্য, স্থানান্তর করার জন্য তার কবর ভেঙে কবর উঠাইয়া কবর থেকে মাটি আলাদা করে যখন দেখা গেল 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলিকে যেমনে দাফন করা হয়েছিল 70 বছর পরে অন্যই আছে, একটা পশম পর্যন্ত খসে যায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। যারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কি? এটা কিসের তৈরি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম।
তোমাকে মাটি থেকে তৈরি করছি, আবার এই মাটির সাথে মিশিয়ে দিই। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া আমি আল্লাহর দিকে ধাবিত করব। কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাসরি মাটির মধ্যে ঘুমাইলেন, 70 বছর তার কাফনের কাপড়টাও মাটি ধরে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি একসাথে বলেন কি? জোরে বলেন না, হয় না, আরো জোরে। ওলি, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো বন্ধু তো বন্ধুই, বন্ধু কি? বন্ধু তো বন্ধুই। তো বন্ধু যেমন হওয়ার কথা বন্ধু তেমন হয়েছে। বন্ধু যা চাইছে বন্ধু তাই দিছে। বন্ধু বন্ধুকে খুশি করছে, বন্ধু বন্ধুরে খুশি করছে। কথা ঠিক আছে না? দুনিয়ার বন্ধু মুলকের বন্ধুকে খুশি করছে, আর মুলকের মালিক বন্ধু দুনিয়ার বন্ধুকে খুশি করেছে। 70 বছর পরে মাটির ভিতরে তার দেহ বসে নেই, কাফনের কাপড়টা নষ্ট হয়নি, চোখ যেমন তেমনই আছে, ঠোঁটটাও তাজা, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। কত বছর? 70 বছর। আমাদের দেশে মধু আছে না? এই আমার দিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মধু আছে না? মধু। আচ্ছা, মধু উপকার কিনা না অপকার? উপকার। কারণ কেন উপকার? আল্লাহ কোরআনে বলেছেন শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য সেবা। এই শুনেন, মধু খাবে, মধু মানুষের জন্য সেবা। আল্লাহর নবী সুনান ইবনে মাজার ভিতরে লিখছেন যে হাতের তালুর মধ্যে মধু রেখে কেউ যদি চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। মাসে একবার, সপ্তাহে একবার বা দিনে একবার হাতের তালুর মধ্যে রেখে চেটে চেটে খাবে, তাহলে আপনার রোগ মুক্ত হবে একবারে 99 প্রকারের। বন্ধু আমার, এই মৌমাছির দলের একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছে। প্রিয় নবী ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখলেন, মৌমাছি মধুর সামনে দাঁড়াইলো, মৌমাছির পোকা আল্লাহর নবীর সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে পোকা নবীজিকে সালাম দিচ্ছে। ঠিক এমন সময় সালাম যখন দিয়েছে, আল্লাহর নবী বললেন, মৌপোকা বলো তো তোমরা মধু বানাও কেমনে? মৌমাছির দলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা মধু আনি। নবীজি, মধুগুলি সংগ্রহ করি। কোন ফুলের রস তিতা হয়, কোনটা নোনতা হয়, কোনটা মিষ্টি হয়, কোনটা আপনার টক হয়, কোনটা আবার পাইনসা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি সংগ্রহ করে মৌপোকারা চাকের মধ্যে রাখে। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাকের মধ্যে, আমাদের বাসার মধ্যে যখন রসগুলি রাখি, হুজুর মধু মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন আবার আল্লাহ দুরূদের কারণে আমার আল্লাহ মধু বানায়া দেয়। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কি বললে মধু হয়? জোরে বলে। তাহলে দুরূদ পড়লে যদি মৌপোকা মধু বানায়, তাহলে দুরূদ পড়লে কি আমাদের ঘরে বরকত হয় না? একসাথে বলেন না, হয় না? এই জন্য আমাদের এশার পরে কতবার দুরূদের হুকুম আছে? একসাথে বলেন আল্লাহু আকবার। কোন সালিক, কোন জাকির যদি ইন্তেকালের আগ পর্যন্ত দুরূদ পড়ে, আল্লাহর নবীর সাথে দেখা হবে না? তার জমানে বরকত হবে না? শুধু বরকত নাকি? ইয়া রাব্বি, মৌমাছির দিকে তাকান, মধু কেমনে খাবে? পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয়ে চেষ্টা করে মৌমাছির মধুর মতো এক ফোঁটা মধু বানাইতে অক্ষম। জোরে বলেন না না, আরো জোরে বলেন না না, একসাথে বলেন, পারবেনি? না না, সম্ভব, অসম্ভব। এটাই বিজ্ঞানের ব্যর্থতা। বিজ্ঞান এখানে নীরব, কিচ্ছু করার নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিবেন, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মৌমাছি দুরূদ শরীফ পড়ে মধু বানায়। মৌমাছিদেরকে আল্লাহ মর্তবা মর্যাদা দিলেন। একটা মৌপোকা দুরূদ শরীফ পড়ে তারা মধু বানায়, তারা নবীর দুরূদ শরীফ পড়ে মধু তৈরি হয়।
এই জন্য আল্লাহ বললেন শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যখন বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তিনি দাওয়াত দেন মরক্কো দেশে, আফ্রিকার একটা দেশের নাম মরক্কো। এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে দিতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বারবার নামক একটা প্রদেশ আছে, এই বারবার প্রদেশটা একবারে মরু অঞ্চল, বিরাট বড় মরু অঞ্চলে তিনি গেলেন দাওয়াত দিতে। বর্তমান সিচুয়েশনের দাওয়াত, তখনকার দাওয়াত একরকম ছিল না। আমরা আপনাদের সামনে ওয়াজ করতেছি, তখন তারা বিধর্মীদের সামনে ওয়াজ করতেন, তাদেরকে বুঝাইতেন ইসলাম কেমন সত্য। তাদের জবানের পার এত মজবুত ছিল, যখন তারা ওয়াজ করতেন মানুষের দিল পরিবর্তন হয়ে যাইত, মানুষের কাল পরিবর্তন হয়ে যাইত, তাদের কথার মধ্যে হুজুর ছিল ভিন্ন রকম। হযরত বেলাল আযান দেওয়ার সময় আযান এত মধুর হতো, এত মিষ্টি হতো, এত ফজিলত হতো, তার আযানে মানুষ পাগল করা হয়ে চলে আসতো। আগের কারি যারা ছিলেন কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষ পাগল করা হয়ে যাইত, মানুষের কালবের মধ্যে আঘাত করত। এখন আমরা ওয়াজ করি কিন্তু মানুষের কালবে আঘাত করে না। কথা ঠিক আছে না ভাই? কালবে আঘাত করে না, কারণ কালবের মধ্যে পর্দা পড়ে গেছে। সারা দেশে যে পরিমাণে সুদ ছড়াইছে, কাল থাকি কেন? যে বাইশে বাইশে এই বেশি। কথা ঠিক আছে না ভাই? যেমনি সুদ ছড়াই গেছে, বাপরে বাপ, সুদ কেন? তেইশে সুদ, সুদের পরে সুদ, কাল বইয়ে আবরণ বইয়ে দুর্গন্ধ হয়ে গেছে। যদি মানুষের কাল বের করে দেখানো যেত, যেটা পায়খানার চেয়ে তো দুর্গন্ধ হয়ে গেছে, ময়লা ময়লা ময়লা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলেন, আমি বারবার গেলাম কালেমার দাওয়াত দিতে, মরুভূমির পথ অতিক্রম করতেছি, কিন্তু মরুর মাঝে যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পানি শেষ হয়ে গেল। মরুভূমির পথে পানির এতটা প্রয়োজন, আমি নিজে তার রাস সাক্ষী। বছরে চিন্তা করলাম হজ শেষ, হজে যাব। হজে গেলাম, হজে যাওয়ার পরে বছর প্রচন্ড গরম পড়েছে, একবারে 45 ডিগ্রি সেলসিয়াস আপ, 47-48 ডিগ্রি সেলসিয়াস। যেই দিন আরাফাতে ছিলাম সেই দিন গরম এত পরিমাণে পড়ল যে আমার চোখের সামনে হিট স্ট্রোকে একজন হাজী ছটফট করে মারা গেল। চোখের সামনে মারা গেল, একজন মরে গেল, আর একজন কোন কোন দম চলতেছে। কিন্তু দমের ভিতরে দেখলাম লোকটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আকবার। কোন কম দম চলতেছে কিন্তু জিকির চলতেছে। আরাফাতের মৃত্যুটা কিন্তু সাধারণ মৃত্যু, একটা বরকতের মৃত্যু। আল্লাহু আকবার। আরাফাতে আল্লাহ হাজীদেরকে মাফ করে দেয়, উপস্থিত হওয়ার পরে আল্লাহ হাজীদেরকে মাফ করে দেয়। আরাফাতে এমন একটা জায়গা, দোয়া কবুল হয়ে যায়। এমন ভাবে দোয়া এই বছর কবুল হয়েছে যে আল্লাহ আমেরিকা আগুন লাগাইছে তো লাগাইছে, এক মাসও নিবাইতে পারবে। কথা কথা জোরে বলে, এমন আগুন লাগাইছে এক মাসও নিবাইতে পারে নাই, শেষ পর্যন্ত এক আগুনে যুদ্ধ করবে। যে পরিমাণে গাজা তার এক বছর পর্যন্ত বোমা মেরে শেষ করছে আল্লাহ 4 দিনের আগুনে, তার চাইতে বেশি শহর পুরাই একবারে মাটির সাথে মিশে গেছে। একসাথে বলবেন আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আসেনি? না না, আসতে হয়ে গেল না, জোরে বলেন আসেনি। আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই। আল্লাহ জালিমকে সাহায্য করেন, আল্লাহ জালিমকে পছন্দ করেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। প্রিয় বন্ধু আমার, হযরতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানি একেবারে শূন্য হয়ে গেল। আমাদের পানি পাই না। আমি জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না।
আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজিরি বলেন পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। যাওয়ার পর দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম। যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসেনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসেনি। ঘরের মধ্যে দরজাটা খোলা, আমার পানির প্রয়োজন। পানি নাই, ওযু করব, নামাজ পড়ব। হযরত সুলাইমান জাসিলি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে সুলাইমান জাসিলি বলেন আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম দূরে একটা কুয়া দেখা যায়। আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম। যখন কুয়ার পাশে গেছি, কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, কোনো রশি নেই, কোনো মশক নাই। কি করে কুয়ার গভীর থেকে পানি উঠাবো? আজ আমি পানি উঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম। কি করে পানি উঠাবো? পাগল পারা হয়ে একবার এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই। কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসে। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা, তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস। তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে আল্লাহু আকবার। মুহাদ্দিস, দুয়ারে রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে, মা কেমনে পানি উঠাবা? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন পড়লো, কুয়ার মধ্যে থুতু মারলো। সুলাইমান জাসিলি বললেন, কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন, এটা কি আমার কাছে আছে? আপনার কাছে আছে? নাই। কুয়া পরিপূর্ণ হয়ে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসিলি বললেন, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পানি পান করলাম। মেয়েটা দৌড়াইয়া পুরো ঘরের মধ্যে যে দরজা লাগে, আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়িয়ে ডাকি, মা, ও মা, দরজা খোলো মা। বলে, হুজুর চলে যান, দরজা খোলা যাবে। বলে, মা রে, দরজাটা খোলো। কি সে আমল যেটা করলা আর কুয়ার ভিতর থেকে পানি উঠলা? কি পড়লা আর থুতু ফেললা, কুয়ার ভিতর থেকে পানি উঠে গেল? মা, এটা আমার শিখে। বলে, হুজুর চলে যান, নিষেধ আছে। বলে, মা, আমলের সাহেবের দোহাই দিচ্ছি, আমার দরজা খোলা মা। দরজা খুলে বলতেছে, হুজুর আপনি এমন একজনের দোহাই দিচ্ছেন, দরজা না খুলে পারলেন। বলে, হুজুর বলেন কি বলতে চান? বলে, মা রে, আমলটা শিখাও। মেয়েটা ডাক দেও, হুজুর আমল হচ্ছে আল্লাহর নবীর দরুদ শরীফ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর
দেশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে মা কোন দুরূদ তুমি আমার শিখাও। মেয়েটা ডাকতে বলল হুজুর ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, ইজাজত দেয় নাই, অতএব এই দুরূদ আপনাকে শিখানো সম্ভব না। সুলাইমান জাসুলি আরো আশ্চর্য বলেন মা তোমার সাথে কি আল্লাহর হাবিবের জিয়ারত হয়? বলে হুজুর হ্যাঁ, প্রত্যেক রাত্রে আমার রাসূলের সাথে আমার জিয়ারত হয়। একসাথে বলুন আল্লাহু আকবার। না না হুজুর বলেন বলেন রাসূল আছে না নাই? আছে। শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। শরীয়তে যারা বলেন শরীয়তে কিন্তু হাকিকতে আছে। তার প্রমাণ কি? সহিহ বুখারী হাদিস কিতাবুর রুইয়াতে নবীজি বলেন মান রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্ন দেখো ফাকাদ রাআল হক, সে আমাকে সত্যই স্বপ্ন দেখেছ। আমি নবী সত্য সত্য আসি, আমি নবী সত্য সত্য দেখা দিব, আমি নবী আসব, আমি রাসূল ব্যতীত আর কেউ আসবে না। একসাথে বলুন আল্লাহু আকবার। কি আসবে? নবী আসবে। একসাথে বলুন কে আসবে? জোরে বলুন কে আসবে? উনার সুরতে না তো কারো সুরতে? জোরে বলেন নবীর সুরতে নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আসছেন, খালি বলুন না বিয়াদবি। কি হবে? কার সাথে বিয়াদবি? আল্লাহর রাসূলের সাথে বিয়াদবি। সেদিন সিলেটে এক ভদ্রলোক গজল গাইতে গাইতে গজলের শেরের ভিতরে বলিল যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আসেন। তা আমি ওয়াজের ভিতরে জিজ্ঞেস করলাম বলেন তো ভাই আপনার পীরের সুরতে রাসূল দেখতে চান কি? রাসূলের সুরতে দেখতে আপনার লজ্জা করে কিসে? কি কথা বলেন কেন? আপনি আপনার পীরের সুরতে রাসূল দেখবেন কেন? নবীর সুরত নাই? রাসূলের সুরতের চাইতে দামি সুরত সৃষ্টিতে আর কোন সুরত আছে? ওনার চাইতে সুন্দর আর কেউ আছে? এত দামি সুরত পৃথিবীতে আর কারো হবে? ওনাকে দেখলে জান্নাতি। একসাথে বলেন আল্লাহু আকবার। তরিকা তো সহজ জিনিস, আপনি কঠিন করতেছেন কেন? তরিকা সহজ, আপনি কঠিন করতেছেন কেন? হ্যাঁ, আল্লাহর ওলিরা যদি কামেল হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূলের সাথে জিয়ারত করাইতে হবে। শাহ সুফি ফতে আলী রাসূলের নাম আল্লাহু আকবার। আমাদের সিলসিলা রাখা শাহ সুফি ফতে আলী রাসূলের নাম, তিনি হার হামেশা আল্লাহর নবীর সাথে জিয়ারত করতেন। শুধু তাই না, কোন মুরিদকে যদি উনি ইচ্ছা করতেন তাহলে ওযু করাইয়া পাক সাফ করাইয়া মুরাকাবা বসাইয়া মদিনা ওয়ালার সাথে কানেকশন করাইয়া একসাথে বলুন আল্লাহু আকবার। রাসূল আছে না নাই? যারা বলেন আছে। আল আনবিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের ভিতরে জিন্দা, কিন্তু সব নবীদের মুজিজা শেষ। আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। তার একটা মুজিজা হলো স্বপ্নে নবীজি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে আসবে? একসাথে বলেন কিসে আসবে? স্বপ্নে আসবে। স্বপ্নে আসবে, স্বপ্নে আসবে। তার মানে রাসূল আছে কিন্তু আমাদের চোখ নাই, আমাদের দিল অপরিষ্কার। রাসূল আছে। যারা বলেন নবী, একসাথে বলেন নবী আছে। রওজা শরীফ থেকে সালামের জবাব দেয়, কিন্তু আপনি সালাম দেন জবাব শুনেন না, কারণ দিল নাই। আমাদের আত্মা মরে গেছে, চোখ নাই, চোখ মরে গেছে।
যারা দেখার তারা দেখেছে, আগামী তো দেখবে, দেখতেছে। কথা ঠিক আছে কিনা? এটা নবীর মুজিজা। একসাথে বলেন, কার মুজিজা? রাসূলের মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। একসাথে বলেন মারহাবা, মারহাবা। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু চলা না, কিয়ামতের শেষে আরেকটা মুজিজা হবে। সেটা কি? হ্যাঁ, শুনুন। হযরত ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন সশরীরে। আসমান থেকে নেমে আসার পরে বর্তমান ফিলিস্তিনে বাইতুল আকসার আশেপাশে কোনো মসজিদে, সাদা একটা মসজিদ, মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট মসজিদে তিনি নামবেন। ফেরেশতারা তাকে নামাবেন। ওখান থেকে তিনি মুসলমানদেরকে নিয়ে মার্চ করে সরাসরি হেরেমে চলে আসবেন। হেরেমে আসার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে নামাজে দাঁড়াবেন। আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহ তখন হেরেমে আসবেন। ইমাম মাহদী যাই নামাজ থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি নিজে নামাজ পড়ান। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিবে, ওগো মাহদী, আপনি মুসল্লাতে থাকেন। আমি এই নবীর উম্মত হওয়ার জন্য সারা জীবন বাসনা করেছিলাম। এই উম্মতের মর্যাদা দেখে ওগো মাহদী আপনি নামাজ পড়াবেন। আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন এই উম্মতের দাম কত? তাহলে এই উম্মতের ওলির মর্যাদা কত আপনি বুঝেন? কত দূর পর্যন্ত আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। এই জন্য ওলি ওলি, কথা ঠিক আছে কি? ওলি কি? ওলি, জোরে বলেন, ওলি ওলি ওলি। হযরত ইমাম মাহদী নামাজ পড়াবেন। নামাজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লেখেন, নামাজ শেষ করার পরে ইমাম মাহদীকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ ওইখান থেকে মার্চ করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন। রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবেন। লক্ষ লক্ষ মুসলমান রওজা শরীফের পাশে দাঁড়ানো থাকবে। ঈসা রূহুল্লাহ যখন সালাম দিবে তখন রওজা শরীফ থেকে সালামের জবাব আসবে। লক্ষ লক্ষ মুসলমান আমার নবীর কণ্ঠে সালামের জবাব শুনবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের চোখ আছে, দেখার ক্ষমতা নাই, আমাদের বোঝার ক্ষমতা নাই, ঠিক কিনা? মহিলা মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর নবী প্রত্যেক রাত আমার সাথে দেখা করে। একসাথে বলেন না মারহাবা। আমাদের দেশে বহু মেয়ে আছে, মহিলা আছে, 6 মাসে ওযু করে নামাজ পড়তে দিন। এই নারীরা, মা বোনেরা ভালো করে শুনে, ভালো করে শুনে, কান সোজা করে শুনে রাখেন। আমাদের দেশে বহু মহিলা আছে 6 মাসে ওযু করে, নামাজ তো পড়ে ওযুই করে না 6 মাসে। বলে হুজুর এটা কেমনে? বলি না, খালি সাজলে বুঝে ওযু করে, ওযু বুঝে না, শুধু সাজনি বুঝি, আর কিচ্ছু নেই। এই পর্যন্তই শেষ, অদ্দুরই শেষ। এ নারী সমাজ, আপনাদেরকে বলতেছি খুব মনোযোগের সাথে শুনে যান। অনেক নারী আছে 6 মাসে ওযু করে না। ও মা বোনেরা, ছোট্ট মেয়েটার জীবনী শুনে যান। সুলাইমান জাজরি বললেন, মা তুমি দুরূদ শরীফ, আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়। ও মা, এই দুরূদ তুমি কার কাছ থেকে শিখছো? ছোট্ট মেয়েটা ডাক দাও, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বলে মা তোমার মায়ের কাছ থেকে শিখছো? বলে হ্যাঁ, আমার মা প্রত্যেক দিন এই দুরূদ শরীফ 300 বার রাত্রিবেলা হাদিয়া দেয়।
সকালবেলা ফজর পরে আমার মা আমার রাসূলকে হাদিয়া দেয়। আমি মায়ের কোল থেকে শিখেছি এই দুরূদ পড়তে পড়তে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নে দেখা হয়। ওগো মুহাদ্দিস, আমি নবীজির সাথে প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখা করি, কিন্তু আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন এই দুরূদ যেন অন্য কাউকে না শিখাই। বলে মা তাহলে আমার নসিবে কি হবে না? বলে হুজুর চেষ্টা করে দেখতে পারেন। তখন সুলাইমান জাসুলি বললেন তাহলে আমি মুহাম্মদুর শরীফগুলি সংগ্রহ করে নিয়ে আসি। বলে আনতে পারেন। তখন হযরত সুলাইমান জাসুলি বের হয়ে গেলেন। তাম দুনিয়া ঘুরে, মরক্কো থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে ওমান, ওমান থেকে ইয়ামান, ইয়ামান থেকে কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, বুঝতে পারতেছেন, তিউনিসিয়া, আলবেনিয়া, নাইজেরিয়া, সুদান, সারা পৃথিবী ঘুরে 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 একবার উজবেকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সমরকন্দ, আফগানিস্তান থেকে সারা পৃথিবী ঘুরে 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 500 দুরূদ শরীফ জোগাড় করলেন। 500 দুরূদ শরীফ জোগাড় করে একটা কিতাব লিখলেন দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে ওনার জীবনী উনি লিখেছেন এই ঘটনাটা। কিতাবখানা আমার ঘরে এখনো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে তিনি লিখলেন আমি এই কিতাবখানা লিখলাম। লেখার পরে এই কিতাবখানা আমি লেখার পরে আমি কিতাবখানা নিয়ে চলে গেলাম, মেয়েটার হাতে দিলাম। বাবা তুমি দয়া করে দেখো দুরূদ আছে কিনা। মেয়েটা কিতাবখানা পড়ে বললো হ্যাঁ হুজুর দুরূদ আছে। বলে মা তাহলে নিচে দাগায় দাও। বলে হুজুর তাও নিষেধ আছে। বলে মাই দুরূদের বরকত কেমনে পাবো? তখন সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি কি মেয়েটা বলল হুজুর আপনি একটা কাজ করেন, প্রত্যেক দিন এই দুরূদ আপনি 500 বার দুরূদ আপনি তেলাওয়াত করবেন, তাহলে ওই একটা দুরূদের বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাসুলি বললেন আমি সারা জীবনে কিতাব অধ্যয়ন করতাম, তেলাওয়াত করতাম, প্রত্যেক দিন বেশি বেশি করে কিতাব পড়তাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। 70 বছর পরে তার দেশের বাদশা চিন্তা করলো মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলিকে কবর থেকে উঠে আমার দেশে নিয়ে আসবো। 70 বছর পরে তার কবর থেকে উঠানোর জন্য, স্থানান্তর করার জন্য তার কবর ভেঙে কবর উঠাইয়া কবর থেকে মাটি আলাদা করে যখন দেখা গেল 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলিকে যেমনে দাফন করা হয়েছিল 70 বছর পরে অন্যই আছে, একটা পশম পর্যন্ত খসে যায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কি? এটা কিসের তৈরি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তোমাকে মাটি থেকে তৈরি করছি, আবার এই মাটির সাথে মিশিয়ে দিই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া আমি আল্লাহর দিকে ধাবিত করব। কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাসুলি মাটির মধ্যে ঘুমাইলেন। 70 বছর তার কাফনের কাপড়টাও মাটি ধরে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি একসাথে বলেন কি? জোরে বলেন। না হয় না, আরো জোরে। ওলি, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো বন্ধু তো বন্ধুই। বন্ধু কি? বন্ধু তো বন্ধুই। তো বন্ধু যেমন হওয়ার কথা বন্ধু তেমন হয়েছে। বন্ধু যা চাইছে বন্ধু তাই দিছে। বন্ধু বন্ধুকে খুশি করছে, বন্ধু বন্ধুরে খুশি করছে। কথা ঠিক আছে না? দুনিয়ার বন্ধু মুলকের বন্ধুকে খুশি করছে, আর মুলকের মালিক বন্ধু দুনিয়ার বন্ধুকে খুশি করেছে। 70 বছর পরে মাটির ভিতরে তার দেহ বসে নেই, কাফনের কাপড়টা নষ্ট হয়নি, চোখ যেমন তেমনই আছে, ঠোঁটটাও তাজা, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছে। কত বছর? 70 বছর। 70 বছর পর। এটা তো বললাম 70 বছর। 1300 বছরও আছে। 1300 বছর। 1300 বছর শুধু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মস্তন, বর্তমান যে গাজা, গাজার আগে নাম ছিল আসকালান।
কি নাম ছিল? আসকালান। এই আসকালান নাম ছিল। এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টান। দখল করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার ছিল আসকালান। ইমাম হুসেইনের দুইটা মাজার, একটা দেহ মুবারকের আর একটা মস্তক মুবারকের। পৃথিবীতে একজনের মাজার শুধু দুইটা, আর বাদ বাকি কেউ যদি বলে অমুক অলির মাজার তিনটে, তমুক অলির মাজার ছয়টা, সব মিথ্যা কথা। কেন আমার তরিকা বুঝতে হবে, কারণ তরিকার জগতের কথা এগুলো সব ডাহা মিথ্যা কথা। যে অমুক অলির মাজার তিনটে হয়েছে, দুইটা হয়েছে, এটা মিথ্যা কথা। এ কথার কোনো ভিত্তি নেই। শুধু একজনের মাজার দুইটা, তিনি ইমাম হুসেইন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ মুবারকের মাজার কারবালাতে, মাথা মুবারকের মাজার ছিল আসকালান। তো খ্রিস্টানরা জায়গাটা দখল করে নিয়ে মিশরের বাদশা চিন্তা করলো মাজার উঠিয়ে নিয়ে আসতে হবে। খ্রিস্টানদের ভিতরে আমাদের সাইয়্যিদের মাথা রাখা যাবে না, ওনার অসম্মান। 570 হিজরি, ওনার ইন্তেকালের 570 হিজরির কথা বলতেছি। উনি ইন্তেকাল করেছেন 60 হিজরি। তাহলে বোঝা গেল কত বছর পর হিসাব করে? 470 বছর পর। 530 হিজরি, দুঃখিত, 530 হিজরি, 470 বছর পর। ওনার শাহাদাতের 470 বছর পর মাথা মোবারক আনার জন্য গেছে মিশরের বাদশা। তো যাওয়ার সময় পায়ের জুতা খুলছে, খালি পায়ে হেঁটে 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 মাজারে গেলে, খুব সম্মানের সাথে আদবের সাথে গেলে। আমরা মাজার জিয়ারত মানি, আদব মানি, দোয়া মানি, কিন্তু সিজদা মানি না। কথা কর না কেন? জোরে বলেন। আমরা দোয়া করব, আদবের সাথে বসবো, আদবের সাথে দাঁড়াবো, আদবের সাথে আসবো, কিন্তু সিজদা দেব, দোয়া করব, ওনার উসিলা নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু সিজদা দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, আমরা আদবের সাথে ঢুকবো, আদবের সাথে জিয়ারত করব, আদবের সাথে দাঁড়াবো, পরিপূর্ণ আদব প্রদর্শন করব, বেয়াদবি করব, কিন্তু সিজদা দেওয়া যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মিশরের গভর্নর আলেম উলামা নিয়ে খুব আদবের সাথে গেলেন। খালি পায়ে তিনি মাজারের ভিতরে প্রবেশ করলেন। মাজারের পাশে যাওয়ার পরে তিনি মাটি খনন করলেন, মাটি সরাইলেন। মাটি সরানোর পরে লক্ষ্য করলেন 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পবিত্র মাথা মুবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। ওনার একটা চুল মুবারক খসে পড়ে যায় নাই, চেহারা মুবারক নষ্ট হয় নাই, তখনও তাজা তাজা রক্ত ঝরতেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারা জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পর? জোরে বলেন। আমি তো একজনের কথা বললাম মাত্র 70 বছর, আর ওনার 470 বছর পর। বাড়ির কাছে 470 বছর পর যেরকম মাটির ভিতরে সেরকম। আর একটা লোহাও যদি 470 বছর মাটির নিচে রাখেন, লোহা শেষ হয়ে যাবে। ওনার মস্তক মুবারক থেকে তখনও সুঘ্রাণ আসতেছিল, সুমধুর সুঘ্রাণ। কি করে সম্ভব? যদি সুঘ্রাণ পেতে চান এখনো তাজা সুঘ্রাণ বেহেশতের, তাহলে উহুদে চলে যান। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। দীর্ঘ সময় আমি উহুদে আল্লাহর নবী যেইখানে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই স্থানে বিশ্রাম করেছিলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রিবেলা বসেছিলাম। আমরা 4 পাঁচজন আগে কসম খোদার করে বলি, মাহফিল বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতেছিল। ওখানে মিলাদ শরীফ পড়লাম, দুরূদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, সুঘ্রাণ আসতেছিল। যেখানে আল্লাহর নবী বসা ছিলেন, পাহাড়ের ফাঁকার মাঝখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে ঘেরান আসে, অদৃশ্য থেকে ঘেরান আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি তার রাজ সাক্ষী, নিজে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম।
আসতে বল চাইতেছে, নিজে বসেছে, এখনো রাসূলের মধ্যে আছে পৃথিবীতে। হযরত সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উঠানো হলো, সুঘ্রাণ আসতেছে, ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। এখনো লক্ষ লক্ষ মুসলমান শুধু ওনার পবিত্র মস্তক মোবারক জিয়ারত করার জন্য মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজারে যায় বসে জিয়ারত করে আসে। উনার জিয়ারত পৃথিবীতে দুই জায়গা চলে, একটা কারবালায় চলে আর একটা মিশরে চলে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে বোঝা গেল কারবালায় ইমাম হুসাইন জিতে গেছে, ইয়াজিদ চিরতরের জন্য পরাজিত হয়েছে। ঠিক কি না? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন তারা কি? আপনি বুঝেন না, আমিও বুঝি না, ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা অনুধাবন করো, কথা তো সত্য। অনুধাবন কেমনে কেমনে? আমার ভিতর থেকে যখন চলে যাবে, আমার পাশে ডাক্তার থাকবে, লোক থাকবে, সন্তানাদি থাকতে পারে, স্ত্রীও থাকতে পারে, কেউ কি দেখে যে কোথা দিকে যাবে? যে নিয়ে গেল তারা কি দেখা যায়? কিন্তু নিয়ে গেছে সত্য, চলে গেছেও সত্য। তাহলে যিনি হুকুমে নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন জগৎও সত্য। কি সহজ উপলব্ধি। নাস্তিকরা যে খোদা দেখি না সে খোদা মানি না। ওকে জিজ্ঞেস করেন, বেটা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারা দেখো আয়না ছাড়া, তাহলেই বুঝবে। তুমি আয়না ব্যতীত তোমার চোখ দিয়ে তোমার চেহারাটাই দেখো। যদি আরো সম্ভব হয় তাহলে তোমার আত্মাটাকে দেখে না, তুমি তোমার আত্মাটাকেই দেখো। 60 বছরে তুমি তাকে দেখতে পারো, তো তোমার ভিতরে যে আছে তাকে দেখো না, তো রব দেখতে চাও কেন? তোমার সামনে থেকে আজরাইল যাকে নিয়ে গেল আজরাইলও দেখলো না, যাকে নিল তাকেও দেখলো না। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, যার হুকুমে নিয়েছে সেও সত্য, যে জগতে নিল সেই জগৎও সত্য। এটাই চির সত্য যে আমরা চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমরা কি বেঁচে থাকবো? সবাই চলে চলে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেই জগতে চলে যাব জগৎ সত্য, যেই মালিকের হুকুমে আসলাম সেই মালিক সত্য। এখন আমাদের কাজ কি? ওই মালিকের হুকুম যথাপযুক্ত ভাবে আদায় করা। আদায় যদি করি তাহলে আমরা পাস। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালাল মতো চলবেন, এই হলো আল্লাহর ইবাদত। আল্লাহর আইন মোতাবেক চলা আমাদের দায়িত্ব। আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দান করেছেন, আল্লাহর আইন মোতাবেক চলা। এটার নাম তরিকা, তরিকা, তরিকা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওলিদেরকে মহব্বত করা। প্রশ্ন রাখবেন কেন ভালোবাসবো? ভালোবাসবেন আল্লাহর জন্যে। আল্লাহর জন্য সব করবেন, আল্লাহর জন্য সংসার হবে, আল্লাহর জন্য জীবন হবে। আপনি বিয়ে করবেন আল্লাহর জন্য, আপনার বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্য। আজকের মাহফিলটাও দেয়া হলো আল্লাহর জন্য। কথা ঠিক আছে না ভাই? কার জন্য দেয়া হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই তো করা হবে, আল্লাহর জন্য করা হয়েছে। এ বাগান তো আল্লাহর জন্য সাজানো হলো।
তাহলে এই জন্য তরিকতের কাজ হচ্ছে তালিম, তরবিয়ত, এগুলি আমাদেরকে শিখতে হবে। কিছু ওজিফা কালাম সবক এগুলি আমাদের জানতে হবে, এগুলি শিখে প্রতিপাল করে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। আগে ক্রামের প্রতি মোহাব্বত রাখতে হবে। মোহাব্বত রাখতে কেন হবে? যে একটা কুকুর বেহেশত চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বেহেশতে গেল? কুকুর। কুকুর কুকুর কুকুরের শরীয়ত কি? কুকুর এমন একটা প্রাণী যে আপনার পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুইতে হবে, সাবান দিয়ে ধুলে হবে। পৃথিবীর যত দামি সাবান হোক দিয়ে ধুলেও কাজ হবে না, মাটি দিয়ে ধুতে হবে। বলে কারণ কি? আল্লাহর নবী বলে দিয়েছেন তোমরা মাটি দিয়ে 7 বার না ধুলে ওই পাত্র পবিত্র হয়। কুকুরের লালা পয়জন পাত্রের সাথে লেগে থাকে, মাটি দিয়ে ধুতে হবে। সেই প্রাণীটা ওলিকে মোহাম্মত করে বেহেশত চলে গেছে। একসাথে বলবো না মারহাবা। কোথায় চলে গেল? বেহেশতে। একটা উট নবীকে ভালোবেসে বেহেশতে চলে গেল। একটা হুদহুদ পাখি নবী সুলাইমানের খেদমত করে বেহেশতে চলে গেল। একসাথে বলবো না আল্লাহু আকবার। একটা উস্তুনে হান্নানা মরা কাঠ খেজুর গাছের কাষ্ঠ নবীকে মোহাম্মত করে বেহেশতে চলে গেল। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, এই যে হুদহুদ পাখি জান্নাতে চলে যাবে, চলে যাবে সুলাইমানের সাথে, সে জান্নাতে। সে গোয়েন্দা ডিভিশনের প্রধান ছিল, তার চোখের পাওয়ার কত জানতো? এটা আসমান দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের ভিতরে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদহুদ পাখি বলে দিতে পারত। সোনা দানা মণিমুক্তা কত ফিট মাটির নিচে আছে তাও বলে দিতে পারত। বর্তমান পৃথিবীর বিজ্ঞান পর্যন্ত ফেল। মশা মশা আছে না পৃথিবীতে? কতদিন বাঁচে? 2.5 দিন। আবার ধরেন এখন কেবল ডাঙ্গা থেকে নর্দমা থেকে উঠে আইছে, আপনার হাতের মধ্যে বলছে ঠুস, 10 মিনিটে শেষ। 10 মিনিটের হায়াত, 10 মিনিট। আপনি কত মিনিট বাঁচেন এবার হিসাব করে আসেন। আপনি আমি কতদিন বাঁচি এবার এটা হিসাব করে এবার আসেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আপনার 60 বছরের জিন্দগি দিয়া 50,000 বছর একটু ভাগ দিয়ে দেখেন, আখিরাতের একদিন বরাবর দুনিয়াতে আপনি কয় ঘন্টা বেঁচে থাকেন, হাসরের কয় ঘন্টা দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। আপনি একটু চিন্তা করে দেখেন, হায়াত আমাদের মশার চাইতেও কম। মশা তো 2.5 দিন বাঁচে, আপনি 2.5 দিনও বাঁচেন না। আপনি হাসরের তুলনায় একটা দিন, হাসরের একদিনের তুলনায় আপনি একবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন, তাও এই 60 বছরের জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বল না কেন? আছে, কিন্তু জমি নিয়ে মারামারি, জমি নিয়ে মারামারি, বাড়ি নিয়ে মারামারি, জায়গা নিয়ে মারামারি। সেদিন খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া শাসাবাতি 2 পরিবারে 1 হাত জমি নিয়ে মারামারিতে 4 জন খুন হয়েছে। 10 বছর 2 পরিবারে 4 জন খুন হয়ে গেছে। এটা মানুষটা ভিন্ন গ্রহ থেকে আসছে আমি জানি। এরা মানুষের কাতারে বললো কেন? কুত্তাই চিন্তা করে তোরা মানুষের চোখে, আমরা কুত্তাই তো ভালো। আমরা খাবার নিয়ে মারামারি করলাম কিন্তু কোনোদিন মার্ডার করলাম না। কুত্তায় মারামারি করলে মার্ডার হয়। বিড়ালের মারামারি দেখছেন তো অবশ্যই। 4G স্পিডে মারামারি করে, যে এমনি হাতাহাতি করে কিন্তু রক্ত বের হয়। একসাথে করেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন, জোরে। এই পশু পাখি থেকে শিকার আছে, বিড়ালে মারামারি করে, এত মারামারি করলো কিন্তু রক্ত বের হইল না। কি কথা কর না কেন? আমরা একটু কোন রকম লাগলে একবার ধুমসে মেরে দিলাম, রক্ত মুক্ত বেরিয়ে গেল।
রক্তপাত। তার অর্থ হলো আমরা এখনো মানুষ হতে পারি নাই, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা, অথচ শ্রেষ্ঠ হতে পারি নাই। শ্রেষ্ঠ কেমনে হব? এই জন্য আউলিয়া কেরামের দর্শে বসে তরিকতের গভীর জ্ঞান আমাদের শিখা জরুরি। আদব, বুদ্ধি, মহাব্বত এবং সাহস। 1 নম্বর আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। 4টে জিনিস যদি না থাকে ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। তরিকতের 4টে জ্ঞান আমাদের থাকে লাগবে। আদব, আদব না থাকলে বিয়াদব, বিয়াদব যত বড় দাবি আলেম হোক, সে আদব বিয়াদব আলেম হইল সে আলেম বলা যায় না। বিয়াদব অনেক বড় সেন্সেলার হলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের তুলনায় আমরা একেবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকি, সামান্য সময়, অল্প একটু সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি। হাসরের তুলনায় সামান্য একটু সময় বেঁচে থাকি। এই মাহফিলটাকে আগামী বছর দরকার কিনা? একসাথে বলেন, একসাথে বলেন, দরকার কিনা? আমাদের সবার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। তা আমি ছোট্ট করে একটু উপলব্ধির জন্য বলবো, বেশি সময় না, মাত্র 5টা 7টা 10টা মিনিট সর্বোচ্চ। একটা লোক লড়াচড়া দিবেন না। আমি শুধু আগামী বছরের জন্য কিছু নিয়ত করাবো আপনাদেরকে। বলে হুজুর কেন করাবেন? বাংলাদেশের যত মাহফিল করি কিছু না কিছু মাহফিল একটু কালেকশনের নিয়ত হয়। বলে কেন হয়? কালেকশনের নিয়ত থাকলে তখন এই মাহফিলটা বাস্তবায়িত হয়। যিনি করেন তিনার উদ্বুদ্ধ হয়, সাহস আসে। কারণ আমরা সবাই কবরে চলে যাব, আমরা সবাই যেহেতু চলে যাব, তাহলে আমরা কি নিয়ে যাব? 2টা জিনিস নিতে হবে, ঈমান আর আমল। এর বাহিরে তো কিছু নেওয়ার নাই। আছে কি? নাই। এই যে দেখেন, আমি যেটা খাই এটা আমার, আপনি যেটা খাইলেন এটা খাওয়ার পর আপনার দেহরে দিলেন, আপনি যেটা পরনে পড়ছেন এটা আপনি আপনার দেহকে দিচ্ছেন, আর বাদ বাকি আপনি যেটা আল্লাহর মতো দান করছেন এটা আপনি আখিরাতের জন্য জমা রাখছেন। এখনই যদি আপনি মারা যান, আপনার সম্পদের 1 অংশ মূল্যহীন। কথা ঠিক আছে না ভাই? যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি যখন আইসিইউতে মারা গেছেন, দেখেন তিনি উপলব্ধি কি ছিল বলেন? তার একটা উপলব্ধি ছিল, আমার হাজার হাজার কোটি টাকা আমাকে রক্ষা করতে পারলো না, আমার সন্তানরা আমার কাছেও আসতে পারলো না, আমার প্রাণপ্রিয় স্ত্রীও আমার কাছে আসতে পারলো না, পৃথিবীর সবাই আমার কাছে আসতে, আমার হাজার হাজার কর্মচারী কর্মকর্তারা আমার কাছে আসতে পারলো না। তার কবরটা যে 3.5 হাত, একবারে মিসকিন যারা 1 শতক জমি নেয়, তার কবরটা 3.5 হাত, 1 ইঞ্চি কমও না, 1 ইঞ্চি বেশি, একবারে চিরসত্য কথা। তাই মাহফিলটা আগামী বছর হবে, প্রচার প্রসারণা কম হচ্ছে, ভয় করছে, ঠিক হয় না। যত মানুষ আসবে তত মাহফিলের রণবৃদ্ধি হয়। অনেকে জানেই না জানে আসবে, কি কথা ঠিক আছে না ভাই? অনেকে জানি না। আপনাদের অন্তত 7টা দিন মাইকিং করা উচিত ছিল। আমার ওয়াজের অনেক সামিন আছে, অনেক শ্রোতা আছে, লক্ষ লক্ষ শ্রোতা আছে, কোটি কোটি শ্রোতা। আমার ইউটিউবের এক ওয়াজে মনে করেন যে 10 মিলিয়ন ভিউজ, তার মানে 1 কোটি মানুষ একটা ওয়াজে দেখছে। তারপর বাকি বাকি ওয়াজ তো আছে হাজার হাজার। সারা পৃথিবীর মানুষ দেখে, সারা পৃথিবীতে যত বাঙালি আছে বাংলা ভাষা সবাই দেখে। আসামের মতো একটা প্রদেশে গত বছর মাহফিল গেছে, আমাদের চরে নিয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়া ব্রহ্মপুত্র নদীর চর। তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে, যমুনা একবারে মোহনা। তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে। তা আমাকে নিয়ে গেছে, আমি বললাম কি ব্যাপার, টাঙ্গাইলের মানুষ এখানে করতে গেছে? তো ভাই বিশ্বাস করেন, আমাকে নিয়ে গেছে শহরের ভিতরে নিয়ে নামছে, গাড়ি শহরের ভিতর দিয়ে যায়, সামনে দিয়ে পাবি। তা আমার তো শরীর জ্বর এসে গেছে, আল্লাহ আমি জায়গা চিনি না, মানুষ চিনি না, আমার নিয়ে আসতো শহরের ভিতরে। তো গাড়ি সার্ভিস তো অন্ধকার, কিচ্ছু নেই, আমি গাড়ি চলন্ত অবস্থায় দরজা খুলে দিয়ে লাভ দিয়ে নামছি। তা আমাদের দেশের কোন খারাপই হয়। আমি বললাম যে আপনি কোথায় নিয়ে আসছেন আমাকে? তো
লোকেরা গাড়ি থেকে নেমে বলতেছে হুজুর আপনি ভয় পাইছেন। ভয় তো অবশ্যই পাবে, চারপাশে কিচ্ছু নেই, সোয়ার সামনে পানি, কই নিচ্ছে না। আমি একজন বিদেশি মানুষ, এখানে আমার সাহায্য করিতে হলে কাকে ফোন দেব? আমার শরীরের সমস্ত পশম জানাই গেল, এখন হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তা আমিও প্রস্তুতি নিয়ে ফেলছি যে আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে হলো আজকে যুদ্ধ করব, কিছু করার নাই। তো পরে লোকটা এসে বলছিস হুজুর ক্ষমা চাই, আমাদের স্বরের ভিতরে মাহফিল। তাই বললাম স্বরের ভিতরে মাহফিল আগে বলবেন না, আগে বললে আপনি আসতেন। তা বললাম আচ্ছা ঠিক আছে। আমি বললাম তাহলে লোক আনা, আমি বিশ্বাস করতে পারতেছি। ওরা মোটরসাইকেল দিয়ে আরো লোকজন আনাইছে, ওরা না হুজুর মাহফিল আছে অসুবিধা হলে ভয় পেন না, আসেন। নিতে নিতে স্বরের ভিতরে নিচ্ছে। তো রাত্রি তো বুঝিনি, অনেক মানুষ হয়েছে। সকালবেলা বের হওয়ার সময় দেখলাম দরিদ্র মানুষ তো বলতেছে হুজুর আমরা দীর্ঘ শত শত বছর ধরে এখানে বাস করছি। তো চরের মানুষ খুব দরিদ্র মানুষ, নিচে আদর করে মহব্বত করে সব আলেম আসছে, দেওবন্দি আলেম আসছে। বলা মিলাদ পড়বো, যেহেতু দেওবন্দি আলেম অনেকে মিলাদ পড়ে না। আমি বললাম জিজ্ঞেস করলাম ভাই আলেমদেরকে বললাম মিলাদ পড়বো, হুজুর ইচ্ছা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, আমরা এগুলি নিয়ে ঝগড়া করি, কারণ আমার অস্তিত্ব নেই বাঁচি, এটা নিয়ে ঝগড়া করার আমাদের সময় নেই। আমি তখন বুঝলাম যে আমরা বাংলাদেশে বেহুদা ঝগড়া করি, আজ এটা ঝগড়া করি। একজন আছে বন্ধ করার জন্য লাঠি সোটা নিয়ে বসে থাকে। আল্লাহ তো আপনার এটা বন্ধ করার জন্য লাঠি পাঠায়, আপনার আল্লাহ বন্ধ করার জন্য পতিতালায় বন্ধ করার জন্য লাঠি পাঠিয়েছে। কিন্তু আপনি এটা পারেন, যেটা বন্ধ করার দরকার সেটা পারি, যেটা বন্ধ করার দরকার না আমরা সেটা বন্ধ করার জন্য উঠে করে দিচ্ছি। আল্লাহ আমরা কিস্তির দোকান বন্ধ করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা কিস্তির দোকান বন্ধ করতে পারি। কোটি কোটি মানুষ এদেশে সুদের ভিতরে জড়িয়ে গেছে। সারা জিন্দিগিও যদি আপনি চেষ্টা করেন তার নামাজ কবুল করাইতে পারতেন না। কোটি মানুষের নামাজ কবুল হয় না, বল কারণ কি? সুদ খায়। কি কথা কন দেখেন, সুদ খায়, নামাজ হয়, যত নামাজ পড়াবেন হবে না, যত